জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে অচল অবস্থা তা নিরসনে সংলাপের বিকল্প নেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে অন্তর্বর্তী সরকারকে। গণভোট নিয়ে বিতর্কের জেরে আগামী নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়লে সরকার এবং রাজনৈতিক দল কাউকেই জাতি ক্ষমা করবে না বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের রিপোর্টে থাকছে এই নিয়ে বিস্তারিত। 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। তবে স্বাক্ষর থেকে এখনও বিরত আছে জুলাই আন্দোলন থেকে জন্ম নেয়া দল এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রশ্নে এখন নতুন বিতর্কে বিএনপি, জামায়াত ও এনসিপি। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভাবিয়ে তুলছে সবাইকে। রাজনীতি বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে ব্যাহত হতে পারে সংস্কার প্রক্রিয়া, অনিশ্চয়তার মুখে পড়তে পারে জাতীয় নির্বাচন। এক ধরনের অনৈক্য দেখা দিয়েছে, ফলে আমরা শঙ্কিত হচ্ছি যে আমরা কি নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঠিকমতো আমরা কি করতে পারবো, আর করতে পারলেও কি আমরা যেই ধরনের অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য যে নির্বাচন, সেই নির্বাচন আমরা করতে পারবো কিনা। এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার হয়েছে, বহু মানুষের রক্তের বিনিময়ে তারা এখানে এসে দাঁড়িয়েছেন। অতএব তারা যদি তাদের কমিটমেন্ট রক্ষা না করতে পারে, তারা যদি জাতির প্রত্যাশা পূরণ না করতে পারে, তারাও যেমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি রাজনৈতিক দল যারা আছে, আমাদের নেতৃত্ব দেওয়ার কথা যারা বলছেন, তাদেরও পরিণতি একই রকম হতে পারে। বড় রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আলোচনার ভিত্তিতেই সব সংকটের সমাধান দেখছেন তারা। সংলাপের কোনো বিকল্প নেই এবং আমরা মনে করি সংলাপের মধ্য দিয়ে এটির একটি শান্তিপূর্ণ সমাধান করে আগামী জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন যথাসময়ে আয়োজনের ব্যাপারে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পুরো প্রবলেমটাই কিন্তু রাজনৈতিক। তো পৃথিবীর বিভিন্ন দেশে যে সমাধানগুলো হয়, রাজনৈতিক সমাধানটাকেই প্রায়োরিটি দিতে হবে, রাজনৈতিক দলগুলোকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই বসিয়ে সিদ্ধান্ত নেওয়াতে হবে। গণভোটের জন্য জুলাই সনদকে জটিল না করে সহজভাবে জনগণের কাছে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। কোনো বিষয়ে নীতিগত দ্বিমত, কোনো বিষয়ে একমত না, কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট, এগুলো নিয়ে তো আসলে আমরা জনগণের কাছে যেতে পারবো না। সুতরাং জনগণের কাছে একটি সরল ডকুমেন্ট আমাদেরকে উপস্থাপন করতে হবে যে এখানে হা আছে, এখানে না আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারাবে জনগণ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।